মানুষ যে এতটা ছোট লোক হতে পারে, এতটা নিচে নামতে পারে, এটা কোনোদিনও আশা করিনি। যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে তাকে নিয়ে তোমরা খেলা করছো, দরকারের সময় তাকে ডাকছো, দরকার মিটে গেলে তাকে তোমরা ছুঁড়ে ফেলে দিচ্ছ। আচ্ছা, তোমাদের মা বাবারা কি দরকার মিটে গেলে তোমাদেরকে ছুঁড়ে ফেলে দেয়? দেয় না তো, কারণ তোমরা তাদের সন্তান। কারণ একটা মা কোনোদিনও চাইবে না যে আমি আমার সন্তানকে ছুঁড়ে ফেলে দিই। আর আজকে আমি কিছু মেকআপ আর্টিস্টকে নিয়ে বলবো, কারোর নাম বলবো না বা কারোর প্রোফাইল মেনশন করব না। আর এটাই সত্যি, এটাই বাস্তব। তোমাদের যদি খারাপ লাগে প্লিজ আমার ভিডিও স্কিপ করে বার হয়ে যাও, কিন্তু আমার যেটা বলার কর্তব্য আমি সেটা বলবোই। যেমন ধরো, আমাদের মা মানে স্বয়ং দেবী দুর্গার মর্তে আগমন হবে, আর বেশি দিন দেরি নেই। এর মধ্যেই কিছু মেকআপ আর্টিস্ট নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য বা শো করানোর জন্য আগমনী শুট করে থাকে। আমি বুঝে পাই না এরা আগমনী শুট করে নাকি জুয়েলারির প্রমোশন করে বা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের শাড়ির প্রমোশন করে। আচ্ছা, একটা কথা বলো তো, ভগবানকে ক্রিয়েট করা কি এতটাই সহজ? তাও একটা মানুষের মধ্যে দিয়ে। একটা মাটির মূর্তি হয় সেটা আলাদা ব্যাপার, আর একটা মানুষের মধ্যে দিয়ে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমি তোমাদেরকে মানা করছি না যে আগমনী শুট করো না, অবশ্যই তোমরা আগমনী শুট করো, বাট বুঝে শুনে করো। আর আগমনী শুটের নাম করে তোমরা ডিজাইনারদের শাড়ি জুয়েলারির প্রমোশন করো, এটা কি ঠিক? তোমাদের কি মনে হয়?